আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো এটাও বাংলাদেশে থাকাকালীন একটা ছোটো একটা ভিডিও পার্ট করে। এখানে কিন্তু একদিনের ভিডিও না, কয়েকদিনের। তো এই যে অংশটুকু এটুকু হচ্ছে 24-এ যখন বাংলাদেশে গিয়েছিলাম তখনকার। 24 সালে কিন্তু খুব ঘন ঘন বাংলাদেশে গিয়েছিলাম। আর এখানে আমি মাছের অর্ডার দিয়েছিলাম রিভার ফিশে। এখানে সব কিছু মিলিয়ে 29,000 টাকার মাছ ছিল। তো অনেক ধরনের মাছ ছিল এখানে, বোয়াল মাছ, ভেটকি কুড়াল, গলদা চিংড়ি, হাঁস, তারপর রাতার মুরগি নাকি কী বলে, ট্যাংরা মাছ, ইলিশ মাছ, ডিম, শোল মাছ, ছোটো চিংড়ি, সবজি চিংড়ি, বাতাসি মাছ, আমার আম্মার জন্য শিং মাছ, তারপর হচ্ছে যে শিং মাছ আর বেলে মাছ, অনেক ধরনের মাছ ছিল এখানে। তো সব কিছু মিলিয়ে আমার টোটাল বিল এসেছিল 29,000 সামথিং ছিল। আর এখানে প্রতিটা মাছ নদীর মাছ ছিল। আর আমি কিন্তু দেশে যাওয়ার আগেই মাছটার অর্ডার দিয়ে রেখেছিলাম। ওনারা আমার দেওয়া তারিখেই পাঠিয়ে দিয়েছিলেন। তখন আমার জি ব্লকে ছিল বাসা। আর আপনারা পরের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে ব্লগটা ঠিক কোথায়। আমি 24 সালে খুব বেশি দেশে গিয়েছিলাম। আমি, আমার হাজব্যান্ড, আমাদের মেয়ে। আমি ইলিশ মাছ এখানে 2টা নিয়েছিলাম। অনেক ধরনের মাছ ছিল এখানে। আমার আম্মারা সব মাছ খেতে পারেননি। আমার খালার বাড়িতেও কিছু পাঠিয়েছিলেন। আর আমার শ্বশুর বাড়িতেও মাছ পাঠিয়েছি, ওনাদের জন্য 33,000 টাকার মাছ পাঠিয়েছি। যাই হোক, এগুলো না বলি। আমার বোন সব কিছু বের করে ফ্রিজে রাখছিল। আর এই তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটাকে কি মাছ বলে, আমাদের ওইখানে বলে লাটি মাছও বলে, চেং মাছও বলে, আবার এটাকে কি বলে যেন আমি ভুলে গিয়েছি। যাই হোক, এটা ছিল শিং মাছ আমার আম্মার জন্য। আমার আম্মা এই শিং মাছ দিয়ে একটা তরকারি রান্না করেন, উনি খেতে ভালোবাসেন, সেজন্যই ওনার জন্য দিয়েছি। মেয়ে হিসাবে এতটুকু খেয়াল রাখা আমাদের সবার জন্যই প্রয়োজন, শুধু মার জন্য না। আমাদের শ্বশুর শাশুড়ি কী পছন্দ করেন সেটাও খেয়াল রাখা আমাদের জন্য দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে, ভালোবাসার মধ্যেও পড়ে। শুধু দায়িত্ব কর্তব্য না, এটা একটা ভালোবাসাও। আর পাঁচমিশালি মাছ ছিল। তো তারপর আমি এভারকেয়ারে তো আমি ডাক্তার দেখাই। তো এভারকেয়ারে আমি ফার্টিলিটি ডিপার্টমেন্টে ওইখানে ট্রিটমেন্ট নেই। তারপর ওইখানে একজন ডেন্টিস্টকে দেখাই। তারপর হচ্ছে ওইখানে আমি ডায়াবেটিক্সের জন্য ট্রিটমেন্ট নিয়েছিলাম। তখন আমার ডায়াবেটিক্স যে আছে ওইটা মানে করতে পারি না। আর এখানে মামাকে আমি ওনার ফেসটা ব্লার করতে পারিনি, সেটার জন্য আই এম রিয়েলি সরি। এটা নিয়ে কেউ আসলে করবেন না। আর আশা করি আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, ওইটাতে ফলো দিবেন। আর এই অংশটুকু হচ্ছে তার পরের দিন আমার মেয়েকে নিয়ে মেজর গোলাম মহিউদ্দিন স্যারের কাছে গিয়েছিলাম, যেহেতু আমি ওনার কাছেও আমার দাঁতের ট্রিটমেন্ট নিচ্ছিলাম। আমার মেয়ে, ওর বাবাই একে এত পরিমাণে চকলেট খাইয়েছেন যে মেয়ের দাঁতে ব্যথা। তো ওইটার জন্য স্যার বলছিলেন ওর তো মানে দাঁত পড়ার বয়স হয়ে গিয়েছে, এটাতে যেহেতু একটু বেশি ধরে ফেলেছি, দাঁতটা ফেলে দিই। তো ওর দাঁতটা ফেলে দেওয়ার সময় ও খুব কান্নাকাটি করছিল। আর এই যে ওর হাতের মধ্যে ওর দাঁতটা, ওকে কিন্তু একটা ইঞ্জেকশন পর্যন্ত ওর বাবাই দিতে দেয় না বা ব্লাড টেস্টও করায় না। তো এখানে আমার মেয়ে আমার আম্মার সাথে দুষ্টামি করছিল, প্লাস আমার বড় আপাকে ও বড় আপা বলে ডাকছিল। তো আমি বলছিলাম, কি বলছিল আবার বলো তো। আর এই যে প্লেটারটা, এটা আমি খানদানি খানাপিনা থেকে নিয়েছিলাম। 28,500 টাকা প্রাইস পড়েছিল। খাবারগুলো এত পরিমাণ মিষ্টি আর লেগ পিস এত পরিমাণ হার্ড ছিল যে পুরো খাবারটি ফেলে দিয়েছিলাম। এগুলো করবেন না, ফ্লুয়েন্সারদের ভিডিও দেখে কখনোই খাবার কিনবেন না। নিজেরা বানিয়ে খাবেন, নাহলে বাবুর্চি দিয়ে বানাবেন। আর তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন। ইনফ্লুয়েন্সাররা তো ফ্রিতে খাবার খায়, সেজন্য সেটা যদি বাজেও হয় ওরা সেটা বলে না বলেই বলে যে হ্যাঁ অনেক ভালো, অনেক সুস্বাদু। তো যাই হোক, ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। একটু আগে হাইসের যে একটা ভিডিও দিলাম, ওইটাও আমাদের ওইখানের সাথে আরও দুটো কার ছিল সিলেটে।
তো ওইগুলো সিলেট থেকে আনা, ড্রাইভার রাখা সব কিছু একটু ঝামেলার হয়ে যায় আমাদের জন্য। আমরা তখন ১ সপ্তাহ ছিলাম মাত্র দেশে। আর এই গাড়িটা আমরা গত অক্টোবরে ২৫শে অক্টোবরে কিনে রেখে আসছিলাম। ব্র্যান্ড নিউ যমুনার কাছে একটা শোরুম, ওখান থেকে কিনেছিলাম। আর এই গাড়িটি এবছর মানে ইউজ করেছি, এটাই আপনারা দেখতে পাবেন নেক্সট ভিডিওগুলোতে। অলরেডি হয়তো অনেক শর্টসেও দেখেছেন। তো এই তো মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম।